আমার রঘুনাথ এমন কৃষ্ণ নামে পাগল হয়েছে না, যদি রাস্তায় কোনো ভক্ত মানুষ যাচ্ছে সাধুগুরু বৈষ্ণব, ছোট রঘুনাথ ছুটে ছুটে তার পিছনে চলে যায়। জমিদারের ছেলে তো, আবার দাড়ি প্রহরী প্রজারা ছুটতে ছুটতে গিয়ে রঘুনাথকে ধরে আনে। যেখানে ওই ভক্ত সঙ্গ হয় রঘুনাথ বাড়ি থেকে ছুটে চলে যায়। বাবা মা সিদ্ধান্ত নিল একে গুরু আশ্রমে পাঠাতে হবে, একে বাড়ি রাখা চলবে না। একে বাড়ি রাখলে কোথায় সাধু সঙ্গ পেয়ে কখন যে বাড়ি থেকে চলে যায় বুঝতে পারি না, বলে চল। তার রঘুনাথকে নিয়ে হিরণ্যদাস আর গোবর্ধন দাস গেছে গুরু ঘরে। বলদেব আচার্য গুরুদেব, বলদেব আচার্যের কাছে গেছে। গুরুদেব, গুরুদেব, আজকে থেকে আমাদের রঘুনাথ আপনার আশ্রমে থাকবে। অসম্ভব। গুরুদেব রেগে গেছে, অসম্ভব। এইটুকু 5 বছরের রঘুনাথ, একে তোমরা যে দিয়ে যাচ্ছ, আর বড় লোকদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। আমার ভুল বললাম? বড় লোকের ছেলেরা একটু খামখেয়ালি হয়, মানে যখন যেটা বলবে ওদের যে পূরণ করতে হবে। তা বলদেব আচার্য বলছে, শোনো, এইটুকু বাচ্চাকে আমি আমার আশ্রমে রাখতে পারবো না, কারণ কখন বলতে কখন সবকিছু ফেলে রেখে কোথায় চলে যাবে, আমি কোথায় খুঁজতে যাব। বাবা জ্যাঠা বলছে, গুরুদেব আপনি জানেন না এই রঘুনাথ কেমন ছেলে। ও ছোটবেলা থেকে ওর চরিত্রটা অন্যজনের মতো নয়। আমরা তো বাবা জ্যাঠা, আমরা দেখছি ছোটবেলা থেকে ওর ভাব, ওর চলাফেরা সবটাই আলাদা। গুরুদেব আপনি যদি আশ্রয় না দেন ও কোথায় যাবে? কারণ আমরা বাড়িতে ধরে রাখতে পারছি না, কোথাও কোথায় কোথায় চলে যায়, দেখতে পাই না, খুঁজে পাই না, আবার খুঁজে খুঁজে আনা হয়। ওই জন্য ওকে গুরু পাঠে পাঠিয়েছে। বলদেব আচার্য বলছে, ঠিক আছে হিরণ্যদাস, তোমাদের 2 ভাইকে বলছি ও আছে থাক, কিন্তু যেদিন অন্যায় করবে আমি সেদিন এখান থেকে কিন্তু তাড়িয়ে দেব। তা বাবা জ্যাঠা বলছে, গুরুদেব আমাদের রঘুনাথ কোনোদিন ভুল করতেই পারে না, আপনি জানেন না, ওকে দেখেন ও কেমন ছেলে। বাবা জ্যাঠা রেখে গেল গুরু আশ্রমে। আর গুরুদেবের এখনকার দিনে যেমন কত বইপত্র আছে, তখনকার দিনে গুরু পাঠে ভাগবত পাঠ হতো। ভাগবত নিয়ে গুরুদেবরা আলোচনা করত, শিষ্যরা বসে শুনত। তো আজকে এর ভাগবত পাঠে বসেছে গুরুদেব, সমস্ত বালকরা বসে আছে, আর রঘুনাথ সবার সামনে বসেছে। মায়েরা ভালো করে শুনবেন, আমরাও তো সন্তানের মা, তৈরি করতে হবে সন্তান। আমরা বলি না সন্তান দিতে হবে বংশের প্রদীপ, হ্যাগো বংশে যে প্রদীপ দেবে সেই প্রদীপটা দেওয়ার মতো তো ছেলে তৈরি করতে হবে, না হলে তো তোমার অবর্তমানে সে তো জুয়া খেলতে যাবে, তাস খেলতে যাবে, সন্ধ্যা প্রদীপ জ্বালবে না, ঠিক মতো সন্ধ্যা আন্নিকও করবে না, সকাল হলে ভগবানকে সেবাও দেবে না। তাহলে সন্তান তৈরি করতে হবে। এইবার রঘুনাথ কি করেছে দেখো। রঘুনাথ যেই না ছোট্ট ছেলে বসেছে ভাগবত পাঠের সামনে, আর পাঠক ঠাকুর মানে গুরুদেব বলদেব আচার্য পাঠ করছে না, আর ওইটুকু দুধের ছেলে সামনে বসে বসে বাবা নয়ন জলে বুক ভাসাচ্ছে। গুরুদেব পাঠ করে যাচ্ছে, ভাগবত পাঠ করে যাচ্ছে, আর ওইটুকু ছেলে পাগলের মতো বসে বসে কাঁদছে। ছোট ছোট বালকরা তারা সবাই কিছুক্ষণ পাঠের পরে চলে গেল, আর ওই ছোট্ট রঘুনাথ যখন পাঠ শুনছে না, গুরুদেব পাঠ করতে করতে মনে মনে ভাবছে, আরে এ ছেলেটা এত কাঁদছে কেন, কি হয়েছে ওর? তবে কি ওর বাবা মার কথা মনে পড়ছে ওই জন্য কান্নাকাটি করছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে ডেকেছে, রঘুনাথ এসো আমার কাছে এসো। রঘুনাথ, রঘুনাথকে কোলের উপরে গুরুদেব বসিয়েছে। বাবা তুমি কাঁদছিলে কেন? তুমি অমন করে সামনে বসে বসে আমি পাঠ করছি আর তুমি কাঁদছো, কি হয়েছে বাবা তোমার? ও
বাবা মার কথা, জ্যাঠার কথা মনে পড়ছে না গুরুদেব? তাহলে কাঁদছো কেন? অন্যান্য কি পড়ুয়ারা তোমাকে মেরেছে? না গুরুদেব। তাহলে কাঁদছো কেন? ওই যে আপনি ভাগবত পড়ছিলেন, ও বাবা, ওইটুকু ছেলে তুমি কি ভাগবতের এত কঠিন শ্লোক বুঝতে পারলে? না গুরুদেব, আমি কিছু বুঝতে পারিনি। তাহলে কাঁদছো কেন? আমি কাঁদছি তার একটাই কারণ, গুরুদেব আমি কি তারে পাবো না? বলো না, আমি কি তারে পাবো না? কার কথা বলছিস বাবা? কাকে পাওয়ার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ চরণ পাবো? ওগো গুরুদেব, ছটকে উঠেছে গুরুদেব, ছটকে উঠেছে। আমায় বলি না আমি কোথা গেলে কৃষ্ণ চরণ দর্শন পাবো। গুরুদেব বলে দেন আমি কি পাবো না কৃষ্ণ চরণ? ওইটুকু ছেলের কান্না দেখে গুরুদেব রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, তোর এতটুকু বয়স, তুই কৃষ্ণ পাবার জন্য কাঁদছিস? গুরুদেব আমার যে বড় ইচ্ছা, আমি একবার কৃষ্ণ বদন দেখতে চাই। বলো না গুরুদেব, আমি কি কৃষ্ণ পাবো না? আমি কি কৃষ্ণ চরণ দর্শন করতে পারবো না? পাবি বাবা, পাবি। আমি গুরুদেব, আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, পাবি তুই কৃষ্ণ চরণ, পাবি। আশ্রমে রইল রঘুনাথ। কিছুদিন পর নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের ঘরে এসেছে। আর যেই না বলদেব ঘরে এসেছে, সমস্ত পড়ুয়ারা সবাই হরিদাস ঠাকুরকে দর্শন করে সবাই প্রণাম করছে। আর রঘুনাথ হরিদাস ঠাকুরকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। এই পৃথিবীতে দুজন ভক্ত আছে বাবা, হরিদাস ঠাকুরের মতো কেউ এত নাম জপ করতে পারবে না। যে যতই বড় ভক্ত হোক না কেন, হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না। আর রঘুনাথ দাস গোস্বামীর মতো দণ্ডবত প্রণাম পৃথিবীতে আর কোনো ভক্ত পারবে না। যেই না হরিদাস ঠাকুরকে দণ্ডবত প্রণাম করেছে, আর ভক্তকে পরশ করে হরিদাস ঠাকুর চমকে উঠেছে। একে 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 এমন করে আমায় পরশ করলো। আচ্ছা বাবা, ভক্ত চিনবে কি করে বলো তো? এইটা খুব দামি কথা। ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে করবে আমি বড় ভক্ত? না। দাদার সঙ্গে তিলক সেবা করা রয়েছে, আমি বড় ভক্ত? না। তাহলে ভক্তর কোন জায়গা দেখলে চিনতে পারবে? ভক্তের নয়নের দিকে তাকাবে। যে ভক্তের নয়নে কৃষ্ণ প্রেমে বাড়ি ছড়ে, একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, মনে রাখবে তুমি কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছো মাত্র। আর ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে তাকাতেই হবে। যেই না রঘুনাথকে তাকিয়েছে চোখের দিকে, হরিদাস ঠাকুর বলে বলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে। কত দামি কথা বাবা! এই মাটিতে বীজ পুঁতে দেব, পুঁতলেই ওই মাটিতে বীজ অঙ্কুরিত হবে।
হরিদাস ঠাকুর রঘুনাথকে বুকে জড়িয়ে ধরেছে। রঘুনাথ যেই না হরিদাস ঠাকুরকে একটাই কথা বলছে, প্রভু বলেন না আমি কি তারে পাবো না? যাকেই দেখতে পাই রঘুনাথ শুধু একটাই কথা বলে, বলেন না আমি কি তারে পাবো না, আমি কি তাকে পাবো না? এই ছেলে কার কথা বলছিস? কেন? আমি কৃষ্ণ পেতে চাই। মানে সারাদিন ছেলেটা কৃষ্ণ বলতে বলতে যেন পাগল, কৃষ্ণ বলতে বলতে যেন উন্মাদ। আর সব সময় হরিদাস ঠাকুরকে রঘুনাথ অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত। যারা ভক্তি জীবনে নেমেছো বাবা, অধিক আহার নিষিদ্ধ, অধিক নিদ্রাও নিষিদ্ধ। তা বলে এই নয় রাতের পর রাত জেগে থাকো, দিনের পর দিন না খেয়ে থাকো, এটা নিয়ম নয়। বলছি অল্প আহার করতে হবে আর অল্প নিদ্রা রাখতে হবে। তো আজকের রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়ে যে পালঙ্কে ঘুমাবার মানুষ, সে ঘুমাতো এই খড় বিছিয়ে খড়ের উপরে। যে জমিদারের ছেলের পাবালিশ না হলে ঘুম হবে না, ওই খড়ের বিছানায় ঘুমায়। আর একটা বহির্বাস একটা অন্তর্বাস, আর কিছু নয়। রঘুনাথ পাঠশালা থেকে বাড়িতে গেলেন, আর পাঠশালা থেকে গিয়ে না ওই গুরুজনদের মহান মহান ভক্তদের আশীর্বাদে তার কৃষ্ণ প্রেম ভক্তিটা দ্বিগুণ বেড়ে গেছে। বাড়িতে গিয়ে সর্বদা উদাসের মতো বসে থাকে, শুধু মনে মনে একটা কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? বাবা জ্যাঠা রেগে গিয়ে বলছে ছেলেকে বন্দি করে রেখে দাও, এ পাগলের মতো শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তার পিছনে পিছনে ছুটে যাচ্ছে, ওকে ঘরে বন্দি করো। বাবা জ্যাঠা রঘুনাথকে ঘরে বন্দি করে দিল, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, ছেলে যাতে আর বৈষ্ণব সঙ্গ করতে না পারে, কৃষ্ণ বলে চলে না যায়। কি গো মা, পারবে বেঁধে রাখতে? এই কৃষ্ণ নামের রোগ যদি একবার তোমার ধরে যায়, বাহ্যিক জগতের কিছু তোমার ভালো লাগবে। রঘুনাথের যেই না হাতে পায়ে শিকল দেওয়া, ছোট ছেলে বলছে বাবা তুমি ঠিক করেছো, ঠিক করেছো, তুমি এই যে আমার দড়ি দিয়ে বন্দি করে রাখলে না, জানো বাবা নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয়। ভজন লোকালয় হয় না বাবা। এই যে আমরা জপের মালা নিয়ে জপ করি না লোকের সামনে, এটা দেহ শুদ্ধ হয়, আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম করতে গেলে তোমাকে নিরজনে একাকী বসতে হবে। একাকী বসে দেহ মন প্রাণটা একেবারে কৃষ্ণ চরণে সমর্পণ করতে হবে। আন ভাবনা নয়, আন চিন্তা নয়, তখন নিরজনে বসে তুমি নাম করো, সেটা হবে তোমার আসল ঘরে নাম। আর এটা তোমার দেহ শুদ্ধ হচ্ছে মাত্র, অন্য কিছু হচ্ছে না। তো এইবার রঘুনাথ যেই না বন্দি করে রেখেছে, বাবা জ্যাঠাকে বলছে ঠিক করেছো, আমি এইবার নিরজনে বসে আমি নাম জপটা করতে পারবো। রঘুনাথকে খেতে দেয়, খায় না। 1 সপ্তাহ হয়ে গেল রঘুনাথ কিছু খাচ্ছে না, অনাহারে অনিদ্রায়, শুধু মনে একটা কথা, আমি কি তারে পাবো না। এই ভাবনাটা রাখতে হবে মানুষের জন্য, এই ভাবনাটা রাখতে হবে কৃষ্ণ চরণ পাবার জন্য। 1 সপ্তাহ ছেলে খাইনি, ভাবেন মা। জ্যাঠামশাই হিরণ্য দাস খবর পেয়েছে, ছুটে এসেছে, রঘুনাথ রঘুনাথ
আমি শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছো, তুমি নাকি ঘুম নিদ্রা সব ভঙ্গ করছো। কেন, কি হয়েছে তোমার? কেন, কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তুমি এত কাঁদো? বলো আবার। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আমি বলবো রঘুনাথ, তোর এই চেহারা তোর দেখে আমার যে বড় কষ্ট হচ্ছে বাবা। বল বল, তুই আমার কাছে কি চাস? কার জন্য তোর মন এত আকুলি বিকুলি করে? কার জন্য তোর এত জীবনে কষ্ট? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি দেবে জেঠু। দেবো বাবা দেব, কিন্তু তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, আমি তোকে দেব। বল বাবা, তুই কি চাস? না ওই রকম বললে হবে না, আগে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। জ্যাঠামশাই ত্রিসত্য করলো। রঘুনাথ বলছে, জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমাকে কিন্তু দিতে হবে। বললাম তো বাবা দেব। বল, কার জন্য তুই এত খাচ্ছিস? কার জন্য তোর জীবন এত আকুলি বিকুলি হয়? কে সে? জেঠুর হাতটা ধরে বলছে, জেঠু কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনে। হরিব হরিব বলে আমি বলো বলবো আমি কৃষ্ণ এনে দাও, এনে দাও জেঠু, আমার কৃষ্ণ এনে দাও, আমি কৃষ্ণ ছেড়ে দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ
কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। গুরুদেব বলদেব আচার্য সংবাদ পেয়েছে শিষ্য এক সপ্তাহ কিছু খাইনি, ঘুমায়নি। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ শুনলাম তুমি নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করেছো। হ্যাঁ, কেন তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছে। তুমি গৌর বলে কাঁদো, আর গৌরকে দর্শন করলে তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, গুরুদেব, আমি গৌর বলে কাঁদলে আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে, তাহলে আছে কোথায় গৌর? তাহলে কেন নবদ্বীপের মাটিতে। জ্যাঠামশাই আর বাবা দুজনে রঘুনাথকে নিয়ে গেল, আর ঠিক ভোরের বেলা নবদ্বীপের মাটিতে নবদ্বীপের মানুষরা তারা সবাই হরিনামে মেতে আছে। আর সেই হরিনামে এমন পাগল, আর সেই দিনে রঘুনাথ আর হিরণ্য দাস আর গোবর্ধন দাস গিয়ে দাঁড়িয়েছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সবাইকে বলতে হবে, সবাই দিকে হাত দুটো তোলো, সবাই একসঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গী নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গীর নামে। হজে জানা গৌরাঙ্গ হজে, সে হয় আমার প্রাণ রে। ও ভজে জানা গৌরাঙ্গ ভজি, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। দিন গেলে হব রঙ্গ, অগজটা বাড়ি। দিন গেলে হব একেবারে দিন গেলে হব রঙ্গ, অগজটাকে বাড়ি। সে জন্ম আমার হয়, সে জন্ম আমার হয়, আমি হই তার ঋণী। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি ওই তো। হরি বল। সবাই সুরধনী গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে, খাচ্ছে হা গৌর, প্রাণ গৌর। রঘুনাথ দাস ছুটে গিয়ে দেখছে কি সবাই এমন করে কাঁদছে কেন? হ্যাঁ গো, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোমরা হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছো কেন? সবাই কাঁদছে একটাই কারণে, নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ মাথায় হাত দিয়ে বসে পড়ল। যার দেখবার জন্য হুগলি জেলায় আদি সপ্তগ্রাম থেকে ছুটে এলো, সেই গৌর চরণ হারিয়ে ফেললো, গৌর দর্শন হলো না। কিন্তু যখন এই অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে এসেছিল, তখন তোর বাবা জ্যাঠা রাজা, তখনকার দিনে জমিদার, তা যখন সংবাদ পেল যে অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে, তখনই রঘুনাথকে সঙ্গে নিয়ে সন্ন্যাস নেবার পরে রঘুনাথকে নিয়ে একেবারে নিমাইয়ের চরণে এসেছিল। আর অদ্বৈত আচার্যের ঘরে এসে যেই না নিমাই একেবারে বসে আছে সিংহাসনে,
আর একেবারে দণ্ডবত প্রণাম করেছে রঘুনাথ। আর যেই না প্রণামটা করা, মহাপ্রভু বলছে নিতাই চাঁদকে, দাদা আমি যে পাত্রে প্রসাদ পাই ওকে একটু প্রসাদ দাও। কৃপা হয়ে গেল, ওইটুকু ছেলেই একদিন সবে দর্শন। মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, যে প্রসাদের জন্য ভক্তরা লালায়িত, রঘুনাথ পেয়ে গেল। আর যেই না রঘুনাথ পেয়ে গেল প্রসাদ, কিছুদিন আমার গৌর চরণ সেবা করলো রঘুনাথ। এবার মহাপ্রভু তো ফিরবে, বেশিক্ষণ তো এক জায়গা থাকতে পারবো না, তিনি সন্ন্যাস, তা ফিরে যাবে। রঘুনাথকে বলছে, রঘুনাথ যাও বাবা, এবার বাড়িতে ফিরে যাও। না গৌর, আমি ওই ঘরে আর ফিরবো না, আমি তো তোমার চরণে থাকবার জন্য এসেছি, অসম্ভব। রঘুনাথ, তোমার এখনো সেই বৈরাগ্য হয়নি। ঠিক রঘুনাথ, চেষ্টা করো যেন মর্কট বৈরাগ্য হয়ে না যায়। মর্কট বৈরাগ্য বলছে কেন? মর্কট কাকে বলে? বানর। বানর এরা ভোগী, কিন্তু হনুমান ভোগী নয়, ত্যাগী। তো বলছে তুমি মর্কট বৈরাগ্য হইও না, ওই জপের মালা নিয়ে জপ করবে কিন্তু বিষয় বৈভবে ডুবে থাকবে, ওই বৈরাগ্য ধারণ করো না, কারণ ওটা অপরাধ। রঘুনাথ, তোমাকে আসতে হবে না, কৃপা যদি হয়ে যায় আমি তোমাকে ঠিক আমার কাছে টেনে নেব। কে গো মায়েরা, অনেকে না গুরু আশ্রয় করবার জন্য ছটফট ছটফট করে, বলে না, ছটফট করতে লাগে না, যেদিন কৃপা হয়ে যাবে সেদিন গুরু ঠিক তোমায় চিনে নেবে, কিন্তু কর্ম তোমায় ঠিক করে যেতে হবে। এইবার রঘুনাথকে পাঠিয়ে দিল। রঘুনাথ কাঁদতে কাঁদতে গঙ্গা পার হয়ে ফিরে আসছে। গঙ্গায় উঠেছে, আজকে নৌকায় উঠে পার হচ্ছে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জাগত জুড়ায়, তাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জাগত জুড়ায়। নদীটাই বিনের ভাই, রাধা কৃষ্ণ পাইতে না, ললিতাই বিনের ভাই, অরে নিতাই রে, করি ধরণী তাই পাই, দৃঢ় করি ধরণী তাই পাই, সে সম্বন্ধ নাহি যা বৃথাই জন্ম গেল তা, সেই পশু বড় দুরাচার। সেই সম্বন্ধ নাই যা বৃথা জন্ম গেল তা, সেই পশু বড় দুরাচার। অহংকারে মত্ত হইয়া নিতাই পাহাড় পাশবিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পাশবিয়া। অসত্যেরে সত্য করি মানি,
অসত্যের সত্য ধরিবানি। তাই কত কমল কর্তৃদণ্ড সুশীলন। যে ছায়ায় জগৎ জুড়ে, ছায়ায় জগৎ জুড়ে, ছায়ায় জগৎ জুড়ে, ছায়ায় জগৎ জুড়ে। আরে এত লোকের ভিড় কোথা থেকে এলো? ওই নৌকাতে করে আসছে বাবা, আজকে দাঁড়িয়েছে কোথায়? পানিহাটি। নৌকায় করে ফিরছি আর পানিহাটির মেলা, হাজার হাজার ভক্তরা, অনেক ভক্তরা গেছে না পানিহাটির মেলা, হ্যাঁ, দণ্ড মহোৎসব। হ্যাঁ, এই দণ্ড মহোৎসব কেন হলো? দণ্ডটা কে দিয়েছিল? আমার নিতাই চাঁদ। কাকে দিয়েছিল? এই রঘুনাথকে। নৌকা পার হয়ে আসছে আর অনেক লোক, ওরে বাবা, কত লোকজন দাঁড়িয়ে আছে। দেখি তো কি হয়েছে ওখানে। যেই না রঘুনাথ নৌকা থেকে নেমেছে, নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বলেন, আরে চোর চোর চোর। রঘুনাথকে সবাই চোর চোর বলে মারতে যাচ্ছে। রঘুনাথ তো অবাক হয়ে গেছে, আমি কি চুরি করেছি? আমাকে সবাই এইভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন? নিতাই চাঁদ অনুমতি দিল, যাও ওই ছেলেটাকে ধরে আনো। ও চোর। রঘুনাথ এসে করজোর করে বলছে, আমি কি চুরি করেছি? আমাকে চোর চোর বলে সবাই মারতে আসছে, সবাই ধরে এরকম চাগিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তুমি চুরি করেছো। নিতাই চাঁদের চরণে আশ্রয় নিল, কিন্তু প্রথমে নেয়নি তো নিতাই চাঁদের চরণ। নিয়েছে কি? সরাসরি ভাবে একেবারে গৌর চরণে গেছে। কত সোজা নয়। গৌর চরণ পাওয়া কি মুখের কথা? আগে নিতাই চরণ আশ্রয় করো। নিতাই চরণ তোমার আগে ভজন করতে হবে, তারপরে তুমি গৌর চরণ আশ্রয় পাবে। যেমন রাধা চরণ ভজন করলে তবে তোমার কৃষ্ণকে পাওয়া যাবে। আগে বিষয়কে ধরতে হবে, হরিবল, তার আগে আশ্রয় করতে হবে, তবে বিষয়কে ধরা যাবে। তা নিতাই চাঁদ হলো আমাদের আশ্রয় তত্ত্ব। তা সরাসরি চলে গেছে আমার রঘুনাথ, আমার মহাপ্রভুর চরণে কৃপা হয়। চোর চোর বলছে কেন? বলে ও আমার এখান থেকে ডিঙিয়ে চলে গেছে আমার ভাইয়ের কাছে, ও আগে আমার কাছে আসেনি। এই জগতের সংসারের মাঝে যদি নিতাই চরণে ভজন করা, নিতাই চাঁদের ভজন করা, তবে আমার গৌর চাঁদের কৃপা পাওয়া যাবে। আরে গৌর চাঁদের কৃপা যদি পাওয়া যায় তবে ব্রজে যেতে পারবে। আরে ব্রজে যদি যেতে পারো, আমার রাধা গোবিন্দের যুগল দর্শন হবে। আমার গৌরের চাঁদে কৃপা হলে বলে ব্রজে যুগল দর্শন পাবি। আমার নিতাই চাঁদের কৃপা হলে আমার প্রাণ প্রাণে গৌর পাবি। আজকে যেই না নিতাই চাঁদ বলছে, শোনো তোমাকে দণ্ড দেওয়া হবে। বলে কি দণ্ড? বলে এই পানিহাটিতে যত যত ভক্ত আছে সবাইকে তোমায় চিড়ে দধি খাওয়াতে হবে। রঘুনাথ তো জমিদারের ছেলে, অনুমতি দিল নিতাই চাঁদ, চিড়ে দই খাওয়াতে হবে। রঘুনাথ খবর দিল বাবা জ্যাঠাকে, যত যত পানিহাটিতে দোকানে যত যত মিষ্টি দই চিড়ে ছিল, মানে যেন অন্নকূট, মানে গিরি গোবর্ধনে যেমন গোবর্ধন পূজার সময় অন্নকূট হয়েছিল, মানে অন্নের পাহাড়, ওই রকম পানিহাটিতে চিড়ে দইয়ের যেন পাহাড় হয়েছে। মানে ভক্তরা গঙ্গার জলে গলা পর্যন্ত নেমে বাবা চিড়ে দই খাচ্ছে। মানে এত ভিড় পানিহাটির মেলাতে। তো ওই জন্য ওই জায়গাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো। কি দণ্ড? না যতদিন পৃথিবী থাকবে ততদিন চিড়ে দই ওইখানে তোমায় দিয়ে যেতে হবে। তা চিড়ে দই দেওয়া হলো, দণ্ড মহোৎসব পালন করা হলো। এইবার রঘুনাথ ঘরে ফিরলো, কিন্তু ফিরলে কি হবে? বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল এ বেটার কাঁধে একটা জল চাপাতে হবে।
এ বড্ড উৎপাত করছে। আমার এই কথাটা আমার নয়, ঠাকুমারা আগে বলতো, বলে এ বেটা উৎপাত করছে, এর কাঁধে একটা জল চাপিয়ে দাও। এই জলটা কি গো? একটা বিয়ে দিতে হবে। এ ছেলের বিয়ে দিলে এই মাথার ভূতটা নেমে যাবে। তো শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন দেখে বিয়ে ঠিক হলো। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, যার নাম রেখেছিল রত্নাবতী। মানে অঙ্গটা যেন সোনার মতো, রত্নের মতো, নাম রত্নাবতী, তো দেখতেও ঠিক রত্নের মতো। তা শুভ দিন, শুভক্ষণে ছেলের ইচ্ছা নয়, ছেলের অমতে বিয়ে। কেন বিয়ে? কৃষ্ণ ভোলাবার জন্য। শুভ দিনে বিয়ে করতে আসছে রঘুনাথ। বরেলো বরেলো কি গো, আর তো বেশিক্ষণ নয়, টিক 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 করে ঘড়ির কাঁটা ঘুরছে। আমিও চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে বলা তো যায় না। আবার 1 বছর পর, আবার 1 বছর পর আমি থাকবো, গ্যারান্টি দিতে পারবো? থাকবো? বেশ, যাই হোক, বলেছে তো হয়তো থাকবো। যাই হোক, কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, গ্যারান্টি নেই। তো যাই হোক, আবার 1 বছর পরে দেখা হোক বা না হোক, চলো বিয়ে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। একটু উলুধ্বনি দাও। বডেলো বডেলো বলে পড়ে গেল সাদা গো। উলুধ্বনি। ও মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। বাড়িলো বাড়িলো বলে পড়ে গেল সারা গো। ওই মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। এবার পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ভাগে বাজে ঢোলক বাজে, ভাগে বাজে ঢোলক বাজে, মাদলে দিল। ওই ঘামকে মাঝে ঢোলক বাজে, মাদলের ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলে দোল গো। ঘামকে মাঝে ঢোলক বাজে, মাদলের উলুধ্বনি শঙ্খধ্বনি দেখো করে নারী মন, করে নারী মন। আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহেতে, আনন্দ আর ধরে ওই না, রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আয়োজন হলো, বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, শেষ রাত্রি, শেষ রাত্রি, কাল রাত্রি। যাই হোক, তারপরের দিন কি হলো? ফুলসজ্জা। বাহ! রঘুনাথকে বিয়ে দেওয়া হলো কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। এইবার রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে বসে আছে, রত্নাবতী প্রবেশ করেছে। প্রবেশ করে মা উল্টে গেছে। উল্টে গেছে মানে কি জানো? বাসর ঘরে তো এখনকার দিনে নয় মা, আগে থেকে অনেকবার দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, কান্নাকাটির সিন না। কিন্তু তখনকার দিনের মেয়েরা ছোট ছোট বিয়ে দেওয়া হতো। আর যখন ওই বউ ভাতের দিন বাপের বাড়ি থেকে লোকজন যেত, কান্নাকাটি হতো না। এখন তো সে কান্নাকাটি নয়, নাচানাচি হয়। হ্যাঁ, তখনকার দিনে কান্নাকাটি হতো কেন? এই যে বাপের বাড়ি থেকে লোকজনেরা এলো, আবার চলে যাবে, এই কষ্টের জন্য কাঁদতো। দেখিনি, শুনেছি না। হরি বল। এইবার রঘুনাথ কি করেছে? এই জায়গায় উল্টে গেল কেন? রত্নাবতী কাঁদছে না, রঘুনাথ ঘরের কোণে বসে বসে কাঁদছে। তা রঘুনাথ যখন কাঁদছে, রত্নাবতী গিয়ে স্বামীর চরণে প্রণাম করেছে। এখনো বদন দেখেনি কিন্তু রঘুনাথ, কোন নারী বদন দেখে না। এই প্রথম একটা নারী, তাও বদন এখনো দেখেনি। 3টে দিন হয়ে গেল। কাল রাত্রির কথা বাদ দাও, ওদিন তো দেখেই না। বিয়ে করেছে কিন্তু বদন দেখেনি। ফুলসজ্জা রাত্রিতে রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। আচ্ছা বলো তো মা, যদি কোনো পুরুষ
ফুলসজ্জা রাত্রিতে কান্নাকাটি করে, সমাজ কি বলবে? এর নিশ্চয়ই অন্য জায়গা প্রেম ভালোবাসা আছে, ওই মেয়ে পছন্দ নয় ওই জন্য কান্নাকাটি করছে। কিন্তু এটা তো সে কাহিনী নয়। যে পুরুষ নারী বদন দেখেনি তার প্রেম ভালোবাসা তো দূরের কথা। তা যেই না বাবা রত্নাবতী করজোর করে বলছে স্বামী, রত্নাবতীর বদনের দিকে না তাকিয়ে মুখটা নিচু করে রঘুনাথ বলছে, তুমি যে আমায় বিয়ে করেছো, জেনে বিয়ে করেছো তো? কিসের জন্য তুমি আমায় বিয়ে করেছো, আর কেন আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে জেনেছো? রত্নাবতীর চরণটা স্পর্শ করে বলছে, আমি জেনেছি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। পারবে কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী বলছে, স্বামী আমি তো কৃষ্ণ ভোলাবার জন্য আসি, তোমার মতো স্বামীর চরণ পেয়েছি, এ যে আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধনা করে তবে তোমার মতো স্বামীর চরণ পেলাম। আর তোমাকে আমি ভোলাবো কেন? তোমাকে ভোলাবার জন্য আমি তো আসি। বেশ, রত্নাবতী বলছে, স্বামী একটা কথা জিজ্ঞাসা করব, আজকের আমাদের ফুলসজ্জার রাত, তুমি কার জন্য কাঁদছো আমায় বলো, আমি তোমার তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না। আমার যার জন্য এত হৃদয় আকুলি বিকলি, যার জন্য আমার এত কষ্ট, পারবে না, তুমি কখনো পারবে না। পারবো শাসন, আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রীও নয়, আমি তোমার সহধর্মিণী। কালকে আমি বলেছি না, সহধর্মিণী তাকেই বলবে যে স্বামী ধর্মের কাজে সাহায্য করবে, তাতে জীবনে যত কষ্ট আসুক না কেন, কিন্তু স্বামী ধর্মের কাজে আমি সাহায্য করব। রত্নাবতী বলছে, আমি তোমার সহধর্মিণী, বলো তুমি কার জন্য কাঁদছো, কে তোমার এত কষ্ট দিয়েছে, আর কার জন্য তোমার জীবনে এত আকুলি বিকুলি, আর এত কাঁদছো তুমি কার জন্য, সে কে তুমি বলো। পারবে রত্না তাকে আমার কাছে এনে দিতে? পারবো। তুমি একবার শুধু তার নামটা বলো, আমি কথা দিলাম আমি তাকে এনে দেব। তুমি কথা দিয়েছো রত্নাবতী, তাহলে আমাকে দিতে হবে, তাহলে দাও। এই রাতের অন্ধকারে, আজকের রাত্রিবেলা তুমি চিরজনমের মতো আমায় বিদায় দাও। আমি চিরজনমের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কৃষ্ণ ভজন করতে চাই, আমি কৃষ্ণ চরণ পেতে চাই। তুমি চিরজনমের মতো আমাকে বিদায় দাও। কি বলছো? তুমি কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছো? বেশ। রত্নাবতী বলে উঠে, কথা দিলাম স্বামী, আজ রাত্রিবেলা তুমি পিছনের দরজা দিয়ে চলে যাবে। তোমার বাবা জ্যাঠা যদি জিজ্ঞাসা করে আমি সামলে নেব, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ চরণ পাও। রত্না, তুমি ভেবে বলছো তো? এ জীবনে কোনোদিন তুমি কিন্তু আর আমায় দেখা পাবে না। স্বামী, নাইবা পেলাম তোমার কাছে, যে কটা দিন আমি বাঁচব তোমার ওই স্মৃতিটুকু নিয়ে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকতে পারব। তুমি চলে যাও, আমি চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়। আমি চলে যা
আর কখনো এসো না। রত্নাবতী গো আমি চলে যাই, আর কোনো দিন ফিরে আসব না। আমি চলে যাই রত্না আমি সুখের আমার সংসারের আগে সব শেষ হয়ে গেল। বাঁধিনু অনলি গেল রে অনলি ফিরিয়ে দাও আমার সংসার, আমার সবকিছু তুমি কেড়ে নিয়েছো। ছেলে জনমের মতো রাতের অন্ধকারে স্বামীকে বিদায় দিচ্ছে। চলে যাও, আর কোনোদিন তুমি আমার মতো নারীর কাছে এসো না, আর কখনো তুমি আসবে না, কোনোদিন না। আমি সাগর সে ওই মা কুলু আমি সাগর সাথে ওই মা এই অভাগিনী পারো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই অভাগিনীর কারো দোষ। ওই আমিও স্নান করিতে সকলি বারল ভেল রে সকলি বারল ভেল আমি সুখের লাগিয়া অবিধিরে
রাতের অন্ধকারে চিরজনমের মতো ঘর থেকে বের করে দিল স্বামীকে। বাবা মা জ্যাঠা কেউ জানতে পারল না। এত বড় ত্যাগ, সারা জীবনটা একা কাটাবে, কিন্তু আমার স্বামী যেন কৃষ্ণ চরণ পায়। চলে গেল রঘুনাথ। কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। জগন্নাথ ধামে গিয়ে বাবা যখন দাঁড়ালো, বাবা যেটা খবর পেয়েছিল এখান থেকে দান পাঠাতো, রঘুনাথ পুরী ধামে থেকে ভক্তদের অন্নদান, বস্ত্রদান, অর্থদান করত। একদিন মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে বলছে, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলে দিও এগুলো আমার পছন্দ নয়। দান যারা দেবেন, অনেক অনেক ভক্তরা আছে দেখবেন স্টেজের উপরে উঠে যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে নাম ধরে ডেকে ডেকে কম্বল দান করে, বস্ত্র দান করে, অর্থ দান করে। বিবেককে প্রশ্ন করে বলেন তো এগুলো কি ঠিক হয়? অপমান করা হয়, সমাজকে দেখিয়ে দেওয়া হয় আমি ধনী আর যাকে দিচ্ছি সে বড় কাঙাল। দান যারা করবে, ডান হাত যদি দান করে না, বাম হাত বুঝতে পারবে না, জানতে পারবে না। দান করবে নিরজনে, দান করবে চুরি করে, সমাজে জানিয়ে জানিয়ে দেওয়া। আজকে রঘুনাথকে বলল, রঘুনাথ এটা আমার পছন্দ নয়। তোমার বাবা জ্যাঠা দান করে বলে তোমার বাবা জ্যাঠার বড় অহংকার যে আমার আছে, আমি গরিবদের দান করছি, এইটা আমি পছন্দ করি না। রঘুনাথ বাবাদের খবর পাঠালো যেন কোনো কিছু আর পুরী ধামে না পাঠায়, আমি আর নিতে চাই না। রঘুনাথ এইবার দিন চলে কি করে জানো? ওই জগন্নাথ ধামে গিয়ে যত যত ভক্তরা আছে সবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়। এই জায়গাটা মা আর 5 মিনিট, 5 মিনিট পরে বিদায় নেব। রঘুনাথের জীবনের শেষটা দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আর সেই ভিক্ষা করে করে প্রসাদ পায়। মহাপ্রভু আবার স্বরূপ দামোদরকে খবর দিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো এটাও আমি পছন্দ করি না। রঘুনাথ যে ভিক্ষা করে করে খাবে এটাও আমি পছন্দ করি না। তাহলে কি করবে? রঘুনাথ মহাপ্রভুর আদেশ মতো যারা পুরী ধামে গেছেন, আনন্দ বাজার দেখেছেন? আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওই আনন্দ বাজারে বসে থাকা, আর যেগুলো উচ্ছিষ্ট হয়, যেগুলো বেশি হয়, রঘুনাথ বসে থাকে ভিখারির মতো। রঘুনাথকে ওই বেশি বেশি প্রসাদগুলো দেয়, প্রতিদিন ওই যেগুলো দেয় খায়। তো একদিন আমার মহাপ্রভু আবার স্বরূপকে ডেকে বলছে, রঘুনাথকে গিয়ে খবর দিও আমি এটাও পছন্দ করি না। ভাবেন, দেখেন, এটাও পছন্দ করি না। তাহলে কি করবে? এইবার রঘুনাথ ওই জগন্নাথের যে সিংহ দুয়ার, ওই দুয়ারে বসে আছে। কিন্তু বাবা কৃষ্ণ ভজন করবার জন্য এই প্রাণটা তো বাঁচিয়ে রাখতে হবে, কিছু তো খেতে হবে। রঘুনাথ কি খাচ্ছে জানো? জগন্নাথের যে রান্নাঘর আছে, রান্নাঘরের যে নালাগুলো আছে, ওই নালা দিয়ে
জগন্নাথের পচা গলা প্রসাদগুলো ভেসে যায়। রঘুনাথ খিদের জ্বালায় ওই পচা গলা অন্ন তুলে নিয়ে সাতবার ধৌত করে বলছে, প্রভু আমার যে বড় খিদে পেয়েছে, আমি যে আর বাঁচবো না, একটু তো মুখে দিতে হবে। ওই সাতবার ধৌত করে গলা পচা প্রসাদ পান্তা ভাত সাতবার ধুতে ধুতে সে অর্ধেক চলে গেছে, কোন রকমে একটু আছে, তা আবার লবণ নেই, লবণ ছাড়া সবে এক গ্লাস মুখে দিতে যাবে। মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে, রঘুনাথ একলা প্রসাদ পাবি? হরি আমায় একটু দে না গো হরি, এ পচা গলা বসা, এটা কি করে দিতে পারি? এতে লবণ নেই, পচা গলা। মহাপ্রভু বলছে, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়, প্রসাদ কোনদিন খারাপ হয়? একটু দে না রঘুনাথ। হরি রঘুনাথ রে, তুই তো জানিস না আমি যে ভক্ত তাই তো যুগে যুগে ভক্তির কাছে মহাপ্রভু হাত থেকে কেড়ে নিয়ে ওই পচা গলা প্রসাদ রঘুনাথ বদনে দেয়। আরে আমারে ভগবান সেই ভক্তের হাতে থেকে প্রসাদ কেড়ে নিয়ে ভগবান দেখো কেমন দেখো কেমন হরি রঘুনাথ তাই তো আমি তোর প্রেমে বাঁধা গেলাম। আমি ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে
আসি আমি যে ভক্তবান ভালো ভালোবাসি মহাপ্রভু বললেন রঘুনাথ, ওরে রঘুনাথ ধরে মত করে যদি আমার একজন ভক্ত, যদি নয়ন জলে ডাকার মত, ওরে রঘুনাথ আমি যে জনম ধরে সেই ভক্তের জন্য সেবা করে সেই ভক্তের প্রেমের ঋণী শোধ করে দে। আজকে আমার মহাপ্রভু বলছে রঘুনাথ, আজকে থেকে তুমি স্বরূপের চরণ আশ্রয় করবে। কেমন স্বরূপের মধ্যে আমি রয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? তাহলে গৌরহরি, আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু রাধা কুণ্ডে যাব। যেখান থেকে উৎপত্তি সেখানেই তো যেতে হবে। রাধা কুণ্ডে গিয়ে রঘুনাথ কঠিন ভজনে মাতল। নিয়ম সেবার মাস দামোদর ব্রতের মাসে সারাদিন পরিক্রমা করে এসে রাধা কুণ্ডের তীরে হৃদয় হাত চাপড় দিয়ে শুধু হা রাধে বলে কেঁদে বেড়ায়। একদিন রাধে রাধে বলি ধুলাই পড়ে আছে, এত রোগ, আরে কি রাধা রানী আমার থাকতে পারে? সে যে করুণাময়ী, সে যে প্রেমময়ী, সে যে প্রেম ভক্ত যদি একেবার শ্রী রাধে রাধে বলে, আমার রাধা রানী কি আর থাকতে পারে? এক ব্রজময়ের রূপ ধারণ করে রঘুনাথ পড়িয়াছে নদীর পরে। রাধা রানী নিজের উড়ানটা নিয়ে রঘুনাথের মাথার কাছে গিয়ে আচ্ছাদন করে দাঁড়িয়ে যাচ্ছে। কেমন কেমন ভক্ত, কেমন ভগবান, এমন ভক্ত বহু এমন ভক্ত বহু দেখি নাই হে বলে ভক্তমান কেমন ভগবান। আজ দেখো দেখো দুজনে দেখো দুজনে দেখো কাঁদে আজ ভক্ত কাঁদিয়া ভগবান দেখো দুজনে কাঁদে দেবে না বলে কাঁদবে না কেন আজ কাঁদাবে বলে এসেছি গো।
ওই রঘুনাথ যেই না ওই রোগ চলে গেছে তো গাটা ঠান্ডা মতো উঠে দেখে না আমি ব্রজমা দাঁড়িয়ে আছি। রঘুনাথ কেঁদে বললেন তুমি কি আমার এমন করে আচ্ছাদন করে দাঁড়িয়ে আছো? আমার প্রেমময়ী রাধারানী মনে মনে বললেন রঘুনাথ তোর বাবা জ্যাঠা আমার কাছে কত কেঁদে সেধে তোকে নিয়ে গেল তোর জমিদারি দেখভাল করবার জন্য, কিন্তু যে একবার আমার চরণের দাস হয় তার বিষয়ে ভালো লাগে যেজন আমার চরণ ও যেজন আমার চরণ আশ্রয় করে তার বিষয়ে বইব ভালো লাগে না। কে তুমি? রাধারানী নিজ রূপে দাঁড়িয়েছে। রঘুনাথ নয়ন জলে বগো ভাষায় বলল রাধে গো তুমি বড় করুণাময়ী তুমি বড় প্রেমময়ী, আজ তুমি একা কেন? আমার বহুদিনের সাধনা আমি একবারে যুগলের রূপে আমি দেখতে চাই গো। আমি আর তো কিছু চাহি না গো, এই যুগলের রূপে দেখতে চাই গো। এইবার যেই না রঘুনাথের সামনে আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার গৌর নিতাইয়ের চরণ ভজন করবেন, আমার রাধা গোবিন্দ চরণ ভজন করবেন। মনে রাখবেন একটা কথা, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ুনো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সকল কিছু কর্ম করো আমার কৃষ্ণ চরণ বাদ দিয়ে নয়। শ্যামের বামে দাঁড়াই নবীন কিশোরী গো, ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর ভাবি দাদা গিল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নাভি ওই যত সহচরী গো যত সহচরী। সবাই নাকি যাবার সময় আমাইরা কালকে থেকে তো কীর্তন হবে না, আবার 1 বছর পরে শঙ্কর দাদা ভাই বাড়ি কীর্তন, 1 বছর। আর তার মধ্যে কি আপ ডাউন হবে বলা যায় না। সবাই তোলো দেখি হাত, সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো,